কারো ঘরে 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরও মেয়ে। দাদি নানি খালা চাচি সবাই মিলে এখন মেয়ের মারে দোষ দেওয়া শুরু করছে। কথা বলেন না রে ভাই, ঠিক কি না? সব দোষ বলে মেয়ের মার, এই পেটে বলে ছেলে সন্তান হয় না। এবার আওয়াজ দিয়ে বলেন আমার ইমানদার ভাইয়েরা, মায়ের পেটের সন্তান ছেলে হওয়া কার ইচ্ছা? মেয়ে হওয়া কার ইচ্ছা? এবার আমি যখন সেই কন্যা সন্তানের চেহারা দেখে মুখটাকে নারাজ করে মুখের মধ্যে ভারী কথা শুনিয়ে দিলাম, রব বলে যে আমার যাকে যেটা মন চায় আমি সেটা দিব। কন্যা সন্তান আমার ইচ্ছা, ছেলে সন্তান আমার ইচ্ছা। মন চাইলে পৃথিবী রাখবো, মন না চাইলে জালজিলাতিল আরদুল জিলজালাহা বলে সারা পৃথিবী ধ্বংস করে দিব। তুই বান্দা নাক গলার কে? তুই বান্দা নাক গলার কে? তুই বান্দা নাক গলার কে? যে আমার রাজিতে রাজি থাকবে না, আমি আল্লাহ তাকে মুসলমান দল থেকে নাম কাটাই দিব। সেজন্য কথা বলতে খুব সাবধান। আল্লাহ বলে যে আমি খুশি হয়েছি মাইয়া দিছি, তুই নারাজ হবার কে? এবার মেয়ের বাপ বলে যে আল্লাহ আমার উপর তো বড় বোঝা, 5টা মেয়ে অলরেডি আছে, 6 নম্বরও বলেন না, 6 নম্বরও। আল্লাহ আমি তাদেরকে খাওয়াবো কেমনে? আমার 3 কামতো নাই। রব্বুল আলামিন আমি তাদেরকে বিয়ে দিব কেমনে? আমার তো জমা এতটুক নাই। রব বলে যে তুই দিবি, তুই খাওয়াবি, তোর এত বড় পাওয়ার। আল্লাহ আমার মেয়ে তো, রব বলে যে তুই বুঝস নাই, তোর মেয়েদের উসিলায় আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দিয়েছি, তুই কল্পনাও করস না। বুঝবেন, সন্তান যতটাই আসবে রিজিকের মালিক আল্লাহ। কেন বলে আপনি আমি খাওয়াই না, আল্লাহ পাক সন্তানের কারণে আমাদেরকে দিয়ে ইনকাম বাড়ায় দেয়। তো সিডেঙ্গে একটা হতা আছে, যার যত খরচ তার তত আয়। উল্টা করি হইলে যার যত আয় তত খরচ। ঠিক না বেটি? খাওয়ানা বাজে, যার খরচ যেমন তার আয়ও, ঠিক না বেটি? আপনারাই বলেন না বাজে, যার খরচ যেমন তার আয়ও তেমন, যার আয় যেমন তার খরচও। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা চলি নাকি আল্লাহ চালায়? এই দুই কথার মধ্যে কিন্তু অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। আমরা চলি না আল্লাহ চালায়? এবার কেউ যদি কন্যা সন্তানের মা হয় তার দোষ কি? আমি শুনি নাই। ওই মেয়ের মার কোনো দোষ, ওই মেয়ের মার কোনো দোষ। আর যারা দোষ দেয় বুঝে নিতে হবে তারা এখনো সুস্থ মানুষ হতে পারে। তো তোমার যদি এত ফ্যাট কামড়ায়, তোমার বউয়ের ফ্যাটের ভিতর হাত ঢুকাইয়া তুমি মেয়েটারে ছেলে বানাই দাও। আলট্রাসোনোগ্রাফি করে দেখছো তো 5-6 মাসে এটা কি ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তাররা তো বলেই দিছে। তো তুমি একটা কাজ করো, মেয়েটাকে ক্যান্সেল করে তুমি বিজ্ঞানী দিয়ে ওখানে মেয়েটারে ছেলে বানাই দাও, কিয়ামত হয়ে যাবে। একটা পশমও তুমি পাল্টাতে পারবা না, একটা পশমও পাল্টাতে পারবে না। কথাটা কেনে আসলো? রবের রাজিতে রাজি থাকাই হচ্ছে সত্যিকার বান্দার কাজ। রব যা চাইবে, যা করবে, যেমনে করবে, বান্দা বলবে আল্লাহ আমি রাজি, আমি খুশি, আলহামদুলিল্লাহ। রব বলে যে তুই আমার পাক্কা বান্দা। সুলাইমান আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা ওয়াকিয়া সবারই জানা, সময়ের সংক্ষিপ্ততা হালকা টাচ দিয়ে যাচ্ছি। খিজির আলাইহিস সালামের গমন হচ্ছে, মুসা পয়গম্বর সাথে আছে, কত কিছু ঘটালেন যেগুলো মানবের চোখে পছন্দ হয় নাই, যেগুলো বিবেকের কাছে পছন্দ হয় নাই। নৌকা ফুটা করে দিয়েছেন, ওই মাঝি বেটাটা নৌকা একটা ছাড়া আর কোনো নৌকাই নাই। বাহ্যিকভাবে দেখা গেল সেই নৌকা ফুটা করাটা অন্যায় হয়েছে। বাস্তবতা যখন সামনে এসেছে, ওই বাদশার নির্দেশে যখন নৌকা সব জব্দ করা হচ্ছে, সবার নৌকা জব্দ হয়েছে, এই ফুটা নৌকাটাই বেঁচে গিয়েছে। আরেকটু জোরে বলি না? সেজন্য বলে আল্লাহ যখন যা করে, একটু জোরে বলি, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে মনে রাখবেন। সেজন্য কখনো পেরেশানিকে সামনে আসতে দিবেন না। পেরেশানি হচ্ছে শয়তানের হাতিয়ার, ডিপ্রেশন হচ্ছে শয়তানের হাতিয়ার, হতাশা হচ্ছে শয়তানের হাতিয়ার। বান্দার ঈমানকে কমজোরি করার জন্য শয়তানের অন্যতম হাতিয়ারের একটা হাতিয়ার হচ্ছে এই সমস্ত জিনিসগুলা। অনেক সময় দেখবেন আল্লাহ তাআলা আপনার জানকে হেফাজত করার জন্য মালের উপর বিপদ উড়াই দেয়। একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন, অনেক সময় মোবাইল হারাইছে কি হারাই নাই? জোরে বলেন। যদি মোবাইল না হারাই আপনার 2টা পা হারাই যাইতো, এবার আল্লাহ যদি বলে যে মোবাইল হারানো নিবি নাকি পা হারানো নিবি, তখন সবাই কি বলবে?
তখন কি আর মন খারাপ থাকবে? এই ঠিক এই বিষয়টাই মাথায় রাখতে হবে। মোবাইল হারাই আপসেট করার দরকার নাই, কারণ দিয়েছেনও যিনি ওনার হুকুমে গিয়েছেন। ধরে নিলাম এটা, মনকে বুঝ দিবেন হয়তো আমার বড় বিপদ ছিল, আমার আল্লাহ আমার কোনো কাজে খুশি হয়ে বড় বিপদটাকে ছোট বিপদ দিয়ে কাটাই দিয়েছে। আল্লাহ যখন যা করে, জোরে বলেন আল্লাহ যখন যা করে, এই যে সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। এক বাদশার উজির সব সময় বলতো আল্লাহ যখন যা করে ভালোর জন্যই করে। জঙ্গলে একদিন ভ্রমণে গেছে, সেখানে যাইয়া বাদশা মশাই কাজ করতে গিয়ে, শিকার করতে গিয়ে সেই জায়গায় একটু আঘাত পায়। এই আঘাত পাওয়ার পর উজিরে বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশার মেজাজ ছুটে গেছে, আমার হাত কেটে গেছে, তুই বলস আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আবার কেমন কথা? উজির ছিল আশেক, উজির ছিল প্রেমিক। তার এতটুকু বিশ্বাস আছে আমার আল্লাহ যেহেতু করছে নিশ্চয় এখানে একটা ভালো কাহিনী সামনে আসলো। ঘটনা যখন সামনে আসে, বাদশা যখন জঙ্গলিদের কাছে গ্রেফতার হয়, তারা যখন বলি দেওয়ার জন্য মানুষ খুঁজে, নিখুঁত মানুষ, দেখতে দেখতে দেখে যে বাদশার শরীরে একটা দাগ আছে, এটাকে আর বলি দেওয়া যাবে না। বাদশাকে ছেড়ে দিছে। বাদশা এসে তারে পুরস্কার দিছে, কয় তুই ঠিকই কইছস, আল্লাহ যেটা করে। আমাদের আল্লাহ কেমন আল্লাহ, যিনি পাথর থেকেও ফুল ফুটাতে পারেন কোনো প্রকার মাটি ছাড়া। আপনারা সবাই জানেন একটা গাছ বেঁচে থাকার জন্য বিজ্ঞানের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে না, বিজ্ঞানের দৃষ্টিতে অনেক কিছু প্রসেসিং এর দরকার হয়। একটা গাছ শুধু রোপণ করে দিলে তো হবে না, এটা বড় করার জন্য প্রসেসিং আছে। আচ্ছা, গাছ রোপণ করেন কোথায়? পাকাতে না মাটিতে? মাটির উপরে ছেড়ে দেন নাকি একটু গর্ত করে দিতে হয়? তাহলে মাটি ছাড়া গাছ বাঁচতে পারে? আমি সবার উত্তর চাচ্ছি, মাটি ছাড়া গাছ বাঁচতে পারে? পানি ছাড়া গাছ বাঁচতে পারে? মাটির সাথে সম্পর্ক না থাকলে গাছ বাঁচতে পারে? গাছ বড় হতে পারে? কিন্তু আপনি পুরাতন বিল্ডিং এ যাইয়া দেখবেন দেওয়ালের ভিতর থেকে গাছ বাইরে গেছে। যারা দেখবি তারা সুবহানাল্লাহ। আর মনে হয় আওয়াজই বার কেন বড় সুবহানাল্লাহ। ফুরান গাছের দেওয়াল ভাইটা কি গাছ দেখছেন? যারা দেখছেন হাত তোলেন, আমি দেখছি। বাস এবার হাত নামান। জগৎ বলে মাটি ছাড়া গাছ হতে পারে না, জগৎ বলে বীজ ছাড়া গাছ হয় না। অনেক জায়গায় দেখবেন আম গাছ উঠে কেমনে, ওই যে ওইটা খাইতে খাইতে বোয়াট একটা ফালাই দিছিল। বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় খাইয়া বোয়াটিটা ফালাই দিছে, চলে গেছে, 5 দিন পরে 40 দিন পরে দেখা যায় সেখান থেকে আম গাছ দেখা যাচ্ছে। পিচি ছাড়া কখনো গাছ হয় না। তাহলে এত বড় বট গাছ দেওয়াল গাছের মাঝখানে উঠলো কিভাবে? মাটি ছাড়া তো গাছ টিকতে পারে না, দেওয়ালের ভিতর গাছ উঠলো কেমনে? কোন বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাবেন? রব বলে যে বান্দা তোরা তো অনেক সময় প্র্যাকটিক্যাল প্রমাণ চাস, দেখ আমি যেমন গাছ পানি ছাড়া মাটি ছাড়া দেওয়ালের ভিতর থেকে অলৌকিকভাবে তুলে জিন্দাও রাখতে পারি, আমি চাইলে আমার বান্দাদেরকে আশেকদেরকে কবরের ভিতরে মাটির ভিতরেও জিন্দা রাখতে পারি। তোরা দেখ, যেই আল্লাহ এই পাথরের ভিতর থেকে মাটি ছাড়া গাছ তুলে জিন্দা রেখেছে, সেই আল্লাহই পারে, সেই আল্লাহই পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এটাকেই তো মুসলমান বলে যে প্রমাণ ছাড়া, কারণ ছাড়া, দাড়ি ছাড়া, কমা ছাড়া আল্লাহর ব্যাপার আসলেই বলবে আমার কোনো জানার নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমার আল্লাহ পারে পারে, এটাই আমার ঈমান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? সেজন্য মাঝে মধ্যে দেওয়ালের ভিতরে গাছ দেখবেন, তারে প্রশ্ন করবেন গাছরে তুই আইলি করতে, কিছু কথা বলে না। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মাটির থেকে গাছ ওঠা স্বাভাবিক, দেওয়ালের ভিতর থেকে গাছ ওঠা। এবার আপনি যদি বেশি বিজ্ঞানী করতে চান তাহলে একটা কাজ করেন, দেওয়ালটা ভাঙেন, তোর গোড়া কোন জায়গায় আমি দেখি। এবার গোড়াতে যাইয়া দেখবেন আপনি আরো অবাক হয়ে যাবেন, এখানে একটা বীজও নাই, পানিও নাই, উঠতেছে উঠতেছে, বড় হচ্ছে হচ্ছে হচ্ছে। এগুলো হচ্ছে আল্লাহর কুদরতের শান। যখন মুসলমানদের ঈমানকে আরো কি করে? মজবুত। জোরে বলেন না মজবুত। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আমরা একদম সময়ের খুব সংক্ষিপ্ততায় আছি, ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে মাহফিলের
সমাপ্তি ঘোষণা করা হবে। আল্লাহর ইচ্ছার উপরে কারো কোনো ইচ্ছার প্রাধান্য। আসমানের বিষয় বান্দার উপর ছেড়ে দেয় নাই, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। জমিনের বিষয় কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন, সূর্য কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন, চন্দ্র কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন, বাতাস কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, মেঘমালা কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, আম গাছে আম ধরা কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহানাল্লাহ বলতে থাকে। সাগরের ঢেউ কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, সাগরের পানির লবণ হওয়া, পুকুরের পানি মিষ্টি হওয়া কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কার পেটে মেয়ে হবে, কার পেটে ছেলে সন্তান হবে কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহানাল্লাহ। আপনার ভিতরে যাওয়ার পরে যে খাবারের হজম হওয়া কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, আপনার খাবারটার থেকে রক্ত যে আলাদা হওয়া কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, ক্যালসিয়াম হওয়া কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, কবরের ব্যবস্থাপনা কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, হাসর হওয়া কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহানাল্লাহ। হাসরে যাওয়া কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, আদমের নবুয়ত কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, মূসার নবুয়ত কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, ঈসার নবুয়ত কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, কুল কায়নাতের নবী রাসূলের দায়িত্ব নবুয়ত কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান ও রিসালাত নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এটা কাউকে দেয় নাই। আপনি আমি ভোট দিয়ে যারে মন্ত্রী বানাই, এমপি বানাই, চেয়ারম্যান বানাই, আপনি আমি ভালো না লাগলে সবাই মিলে আন্দোলন করে চাইলে তারা আবার নামাইও দিতে পারে, কারণ দিয়েছি জায়গাটা আমরাই ভোট দিয়ে। আমরা জনগণ ভালো লাগে নাই তোমারে, আবার বাদ দিয়ে দিব, দরকার আরেকজন দিব। আর সরকারও সেটা মেনে নিতে বাধ্য, কারণ সরকার হয় জনগণের, দেশ হয় জনগণের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আদমকে নবী বানানোর সময় আপনার আমার ভোট নেয় নাই, মূসা নবীকে নবী বানানোর সময় আপনার আমার ভোট নেয় নাই, নবী রাহমাতুল লিল আলামিনকে ইমামুল আম্বিয়া বানানোর সময় আপনার আমার ভোট নেয় নাই। আল্লাহ আমাদের ভোট নাও নাই কেন? রব বলে যে তোদের কোনো বিশ্বাস নাই, আজকে পক্ষে থাকস, কালকে আবার বিপক্ষে চলে যাস, এই সুযোগ আমি দিব না। নবী আমি বাছাই করব, রাসূল আমি বাছাই করব, নবুয়ত আমি দিব, সমস্ত নবীর ইমাম কাকে বানাবো সেটাই আমি আল্লাহ ঠিক করব। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে তোদের একটাই কাজ, মাইনা নেওয়া। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে কোন প্রকার হাঁ হু দাড়ি কমা ছাড়া মেনে নিতে যদি পারস, আমান্না বলতে পারস, তাহলে তুই মুসলমান দলে যোগ দিবি। এবার যার থেকে মুসলমান হওয়া সে আমান্না বলবে, যার থেকে মুসলমান হওয়া সে আমান্না বলে প্রশ্ন করে সারাই ঢুকে যাবে। আর যার কোনো ঠেকা নাই তার উপর কোনো জোরাজুরি, তার উপর কোনো জোরাজুরি। এবার শুনেন, বৃষ্টি আসলো, কেউ যদি বলে যে বৃষ্টির উপর রাখ, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন নারাজ হবে? বৃষ্টি এসেছে কার হুকুম? আপনি আমি যদি নারাজ হই, তার মানে আপনি আমি আল্লাহর হুকুমের উপর নারাজি দেখাইছি। এত বড় সাহস আমাদের, এত বড় সাহস আমাদের।